আমি যদি দ্বিতীয়বার কখনো কাশ্মীরে ঘুরতে যাই তবে অবশ্যই এই জায়গাটাতেই যাব এবং আমি এই হোটেলটাতেই থাকব। কাশ্মীরের শ্রীনগরের হোটেলটা আমার খুবই পছন্দ হয়েছে। এরপর গুলমার্গে দ্য সিগনেচার যে হোটেলটা ছিল সেটাও ভালো লেগেছে, কিন্তু একটু ভয়ঙ্কর লেগেছে আমার কাছে। ওই হোটেলে এক রাত পার করতেই আমার অনেক বেশি ভয় লাগছিল। ওখান থেকে পরবর্তীতেই যখন আমি দ্য গিগেল রিসোর্টে আসলাম পেহেলগামে, সত্যি বলতে রুমে ঢোকার পর আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। এত খোলামেলা, এত সুন্দর, আর সামনের ভিউটা তো জাস্ট অসাধারণ। দরজা জানালা যখন অফ থাকে তখন কিন্তু কোনো শব্দই পাওয়া যায় না, কিন্তু বারান্দার দরজাটা খোলার সাথে সাথে এমন সুন্দর একটা পানির ঢিরির শব্দ, আপনার মন প্রাণ জুড়িয়ে দিতে ওই একটা শব্দই যথেষ্ট। তো রুমে ঢুকে আমি হোটেলের রুমটা চেক করছিলাম, সব কিছু দেখছিলাম আর ভিডিও করছিলাম। এই হোটেলের এটাই বেস্ট ক্যাটাগরির রুম, আর এই রকম রুম ওদের দুটো আছে, একটা দ্বিতীয় তলায় আর অন্যটি হচ্ছে তৃতীয় তলায়। যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ওয়াশরুমের ভিডিওগুলো অ্যাড করেছি, বিকজ আমার কাছে মনে হয় যে ওয়াশরুমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয় যখন আমরা ট্যুরে যাই। নিট অ্যান্ড ক্লিন আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এইসব ব্যাপার আর কি। হোটেলে সব কিছুই ভালো ছিল। একটা জিনিস আমার কাছে একটু ভাল লাগেনি, যেটা হচ্ছে ওরা ওদের হিটারটা ওদের সময় ছাড়া অন্য সময় কোনোভাবেই ছাড়ে না। ফারসিন আমাদের সাথে ছিল, সেই জন্য আসলে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম যে দিনের বেলা যাতে ওনারা একটু হিটারটা অন করে, আমি ফারসিনকে গোসল করাবো, কিন্তু ওনারা কোনোভাবেই রাজি হননি। ওনাদের যে বয়লার দিয়ে পানি হিট করে সেটা নাকি ওনারা দিনে একবারই চালু করেন, সেটা হচ্ছে সন্ধ্যার পরে, কিন্তু আসলে সন্ধ্যার পরে তো বাচ্চাকে গোসল করানো যায় না। আচ্ছা যাই হোক, বারান্দায় দাঁড়িয়ে আমরা ভিউগুলো দেখছিলাম, এত সুন্দর ভিউ, শুধু দেখতেই মন চাচ্ছিল, কিন্তু আসলে ঠান্ডার জন্য বাইরে তেমন একটা দাঁড়ানো যাচ্ছিল না। এদিকে বৃষ্টির কারণে প্রচণ্ড মেঘ ছিল, তো সব কিছু মিলিয়ে দূরে যে পাহাড় বা যা কিছু সব কিছু কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছিলাম না। এই হোটেলে আরেকটা সারপ্রাইজ আমরা পেয়েছি, সেটা আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেব। হোটেলের এই রুমটাতে দুটো বড় বড় বেড ছিল। এই হোটেলটাতে আমরা পরবর্তী 3টা রাত থাকবো, আর আমার কাছে হোটেলটা পছন্দ হয়েছে আর আমি খুব কমফোর্টেবল ফিল করছিলাম, সেই জন্য অনেকটা ফ্রেশ লাগছে। আসলে কোথাও ঘুরতে গেলে অনেকেই বলে হোটেলটা কোনো ম্যাটার করে না, বাট আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, কারণ যেখানে আমি রেস্ট নিব বা আমি আমার ফ্রি সময়টুকু কাটাবো সেই জায়গাটা আমার কাছে কমফোর্টেবল হওয়া অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। আসলে সবার পারসেপশন আলাদা, সবার চিন্তাধারাও আলাদা, তো সেগুলো হিসাব করে লাভ নেই। যেহেতু আমরা অফ সিজনে কাশ্মীর ঘুরতে গিয়েছি, আমরা যেই হোটেলে যাচ্ছি না কেন শুধুমাত্র আমরাই গেস্ট থাকছিলাম বা 2-1টা ফ্যামিলি থাকছিল। গিগেল রিসোর্টের এই দিন শুধুমাত্র আমরাই ছিলাম গেস্ট, অন্য কোনো গেস্ট ছিল না। ভিডিওতে যে ছেলেটাকে দেখা যাচ্ছে ও কিন্তু ওখানকার স্টাফ, এবং ও অনেক বেশি হেল্পফুল। ফারসিন তো খাবার নিয়ে খুব ঝামেলা করেছে, কিন্তু ওকে আমরা যখন যেটা রিকোয়েস্ট করেছি ও তখন আমাদেরকে সেটাই প্রোভাইড করেছে, আর বারবার খুব চিন্তা করছিল ফারসিনের খাওয়া দাওয়া নিয়ে। এই হোটেলের বাইরের যে ইন্টেরিয়র ছিল সেটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এমন সুন্দর পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ভিউ, সব কিছু মিলিয়ে আসলে হোটেল সবসময় পাওয়া যায় না। আমরা সব কিছু রেখে দুপুরের খাবার খাওয়ার জন্য বাইরে বের হলাম। পাশে একটা দোকান থেকে আমরা চাউমিন খেয়ে নিলাম, যেহেতু দুপুরবেলার খাবারটা হোটেলে ইনক্লুডেড ছিল না, শুধু রাতের খাবার আর ব্রেকফাস্টটা হচ্ছে ওদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল। হোটেলের রুম থেকে এই ঝিরিটাই দেখা যায়, এটা কিন্তু অনেক সুন্দর। যদি ঠান্ডাটা আর একটু কম থাকতো আরও অনেক বেশি এনজয় করা যেত। আর পানিগুলো তো এত বেশি ঠান্ডা ছিল, যেহেতু বরফ গলা পানি, ঠান্ডা তো হবে, কিন্তু হাত দিয়ে ধরাই যাচ্ছিল না, একদম হাত মনে হচ্ছিল কেটে যাচ্ছে। যতক্ষণ গাড়িতে করে দেখা যায় ততক্ষণই সুন্দর, কিন্তু গাড়ি থেকে নামলেই ঠান্ডা, একদম বরফ হয়ে যেতে হচ্ছে, এমন একটা অবস্থা। খাওয়া দাওয়া করে এসে ভাবলাম একটু ঘুমাবো, রেস্ট নিব, কিন্তু আসলে আর ঘুমাতে ইচ্ছে করছিল না। এদিকে ফারসিনও ঘুমিয়ে গিয়েছে, আমরা যে নিচে যাব সেটাও পারছিলাম না, যেহেতু সন্ধ্যাটা একটু লেটে হয়, তাই ফারসিন যখন উঠলো সন্ধ্যার ঠিক একটু আগ মুহূর্তে আমরা সামনের ওই জায়গাটাতে একটু হাঁটতে গেলাম।
ওখানে গিয়ে একটু কিছুক্ষণ বসলাম, আর ফারসিন তো খুব বিরক্ত হচ্ছিল, ও চাচ্ছিল ও আরও ঘুমাবে। যেহেতু ওর ঘুম ক্লিয়ার হওয়ার আগে ওকে তুলে নিয়ে এসেছি, ও বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। পেহেলগাম জায়গাটার এক একটা সময় সৌন্দর্যটা এক এক রকম। প্রতি বেলা বেলায় মনে হচ্ছিল যে পেহেলগামের সৌন্দর্য চেঞ্জ হচ্ছে। পুরো কাশ্মীরটাই সুন্দর, কিন্তু আমার নিজস্ব মতামত, আমার কাছে পেহেলগামটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই যে হচ্ছে গিগল রিসোর্ট, যেখানে আমরা ছিলাম। তো রাতের বেলা কিন্তু অনেক ভালো লাগছিল, চারপাশটা অনেক লাইটিং করেছে। আর আশেপাশে যেহেতু অনেকগুলো হোটেল ছিল, প্রত্যেকটা হোটেল থেকে সবাই মোটামুটি বের হয়ে ঝিরির সামনে বসে আড্ডা দিচ্ছিল। কিন্তু আমরা আসলে ভয়ে বেশিক্ষণ বসিনি, কারণ যদি ঠান্ডা লেগে যায় তাহলে আরও অনেকে একটা বিপদে পড়ে যাব। কারণ কাশ্মীরে যাওয়ার পর আমরা যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে ওখানকার ওষুধগুলো আমাদের বডিতে কোনো কাজই করে না। রাতের খাবার খেতে চলে আসলাম। রাতে ছিল বাসমতি চালের ভাত, চিকেন কারি, ডাল, সালাদ, তারপর ছিল এই আলু জিরা ভাজি। এটা কিন্তু ফারসিন খুব পছন্দ করেছে, কেন জানি না, আমার কিন্তু অত ভালো লাগেনি। সাথে ছিল তাওয়া রুটি আর পনির। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।